হায় রে হায়, এটা আপনি কি করলেন ঋতুদি? দাদার 32টা পার্টি বার করতে করতে গেলাম আপনার কাছে, ভাবলাম রূপ তো না, একটু রূপবতী হইয়া লই। রূপবতী হওয়ার লাইগা চুল করে কাইটা হালাইলাম। ভাই রে ভাই, এটা কি করলাম? কতটা চুল কাইটা হালাইলা, একেবারে চুল কিছু নাই মাথায়, টাকলি পুরো একে। তারপরে পুচকে কাউসিটা কি যে ধার তার, বাবা গো বাবা, ফালা ফালা কইরা দিল হেতে আমারে। যাক, গরমে একটু এসি ঘরে থাকতে পারছি, একটু আরাম করে নি। আরে 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 আরে, কারা আইলো আমার চুল কাটা দেখতি? হ্যাঁ হ্যাঁ, দেখ দেখ ভালো কইরা দেখ, চুলগুলো কি করে সারি সাবনাশ করতে হয় ভালো কইরা শিখে না হইছে। বাবা বাঁচা গেছ। আরে দেখি তো কেমন লাগতেছে। নির্ঘাত পুরো খ্যাত লাগতেছে একেবারে। না ঠিকই আছে, ভালোই কাটছে চুলটারে। যাক, এবার একটু ভুরুটা তুইলা লই। আরে ভাই, এইটা আবার কিটা? আমার বসাই দিলে ভুরু তুলতে পারে তো? আরে আরে, দেখে দেখে, একে তো ভুরু বলতে কিছু নাই, সব তুলে দিও না জানো। না, ভালোই তুলিছে। যতটা খারাপ ভাবছিলাম ততটা খারাপ না পারলে একটা ভালোই হলো। যাক, আবার আসবানি একদিন এসে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে। হ্যালো গাইস, হাই ঋতুদি, সরি সবের জন্য। অ্যাকচুয়ালি এতক্ষণ যা যা বলছিলাম এরকম কিচ্ছু না। ঋতুদি খুব ভালো মনের একজন মানুষ, খুবই ভালো সম্পর্ক দিদির সাথে আমার। ওটা একটু মজাই করলাম আমি। যখনই সাজার দরকার হয় দিদিকেই সবার আগে মনে পড়ে। দিদির সাথে সম্পর্কটা অনেক দিনের, দিদির হাতের কাজও ভীষণ ভালো। দেখেন, কেউ সিরিয়াসলি লইয়েন না যেন।